নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। দেখো, আজকে আমরা এই ভিডিওতে ম্যাগ্রো হিল পাবলিকেশন থেকে প্রকাশিত এনসিইআরটির যে কম্পেন্ডিয়াম বইগুলো রয়েছে, তো সেই বইগুলো নিয়ে একটু আলোচনা করব। তো বেশ কিছুদিন ধরেই এই বইটা ভিডিওর কথা তোমরা আমাকে অনেকে বলছিলে যে দাদা এনসিইআরটির যে কম্পেন্ডিয়াম বইটা বা জিস্ট অফ এনসিইআরটি যে বইগুলো বেরিয়েছে ম্যাগ্রো হিল থেকে, সেটার একটা ভিডিও করার জন্য। তো বেশ কিছুদিন যাবত বইগুলো আমার কাছে রয়েছে। তো বইগুলো দেখার পরে আমার যেটা মনে হয়েছে, তো সেই বলতে পারো আমার যে মতামত বা অভিমত, সেটা তোমাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করব। তো তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রেখো। কারণ আমার এই চ্যানেলে কিন্তু চাকরির পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বইয়ের রিভিউ আসতে থাকে, তো তোমরা সেগুলো অবশ্যই অনেকে পছন্দ করো। তো যারা ভালো লাগে যাদের ভিডিও দেখতে, সাবস্ক্রাইব এখনও করোনি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো, এই যে সিরিজটা, এটা একটা সিরিজ বলতে পারো। তো এখানে কিন্তু টোটাল 6টা বই পাবলিশ হয়েছে। তো আমার কাছে এখন তোমরা দেখতে পাবে এখানে 3টে এবং এখানে 2টো, টোটাল 5টা বই রয়েছে। তো আমার মনে হলো যে এই 5টা বই আমাদের বেশি প্রয়োজনীয়। আর একটা বই হয় সেটা সোশিওলজির ওপরে, তো সেটা ছবি এখানে কোথাও নেই। আমি যাই হোক সেটার নামটা একবার তোমাদের বলে দিলাম। তো সেই বইটা আমার কাছে নেই, আমার কাছে টোটাল 5টা বই রয়েছে। তো এই 5টা বই আমরা দেখে নেব কী কী। প্রথমে দেখো, এটা ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড হিস্ট্রি রয়েছে, এটা ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি রয়েছে, এটা হচ্ছে সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট, এবং এটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি, এবং এটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি। তো মূলত বলতে গেলে আমাদের কিন্তু এই যে 5টা বই, এই 5টা বই আমাদের বেশি গুরুত্বপূর্ণ আমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে। তো আমরা সবগুলো বই কম বেশি একটু একটু করে দেখে নেব। তো আমরা যদি প্রথমে ইতিহাসের যে বইটা রয়েছে সেই বইটার মধ্যে যদি চলে আসে, দেখো একটা কথা বলি, এই বইগুলো তোমরা একবারে পুরো সেট কিনতে পারবে 6টা বইয়ের, বা তোমরা চাইলে আলাদা আলাদা করেও কিন্তু পারচেস করতে পারবে। তো ইতিহাস যে বইটা, এটার যেটা থিকনেস সেটা কিন্তু বলতে পারো যে অনেকটা মানে বেশি আর কি। ইতিহাস এবং ভূগোল এই দুটোই একটু মোটা, জিওগ্রাফিটার থেকে একটু পাতলা রয়েছে। তো বাকি বইগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেক পাতলা। এবং এই বইগুলোর যেটা বিশেষত সেটা হচ্ছে তোমরা অনেকেই এনসিইআরটি পড়তে চাও। তো দেখো, এই বইগুলোর মধ্যে কিন্তু সেটাই করা হয়েছে। এখানে লেখা রয়েছে যে কম্প্রিহেনসিভ কভারেজ অফ বোথ ওল্ড অ্যান্ড নিউ এনসিইআরটি ফ্রম 6 to 12, অর্থাৎ পুরনো এবং নতুন যে এনসিইআরটি সবগুলোকে মিলিয়ে কিন্তু ক্লাস 6 থেকে 12 পর্যন্ত যত বলতে পারো এনসিইআরটি রয়েছে সেগুলোকে নিয়েই এই এক একটা বই তৈরি করা রয়েছে। এবং এখানে লেখা রয়েছে ওয়ান স্টপ সলিউশন ফর ইউপিএসসি অ্যান্ড স্টেট পিসিএস, অর্থাৎ আমরা কিন্তু আমাদের রাজ্যের যে WBCS পরীক্ষা বা অন্য যে কোনো পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু ইংরেজি ভাষায় এই বইগুলোকে কনসিডার করতে পারি। আচ্ছা, প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রে তোমরা দেখবে এখানে সুমেশ চাহালের নাম লেখা রয়েছে। তিনি এছাড়াও মানে তিনি বইটা তৈরির ক্ষেত্রে অবদান তার রয়েছে। এছাড়াও অনিমেষ প্রধান, বিরূপাক সিং অ্যান্ড শুভম জৈন, তারা সকলেই রয়েছেন এবং সকলেই কিন্তু সিভিল সার্ভিস এক্সামিনেশন ক্র্যাক করেছেন। 2023-এর তারা ব্যাচ, তো সে তাদের নামও উল্লেখ রয়েছে। বইটা প্রকাশিত হয়েছে ম্যাগ্রো হিল থেকে। এবং এই বইয়ের যদি আমি বাইন্ডিং কোয়ালিটি বলি বা কভার কেমন, পেজ কোয়ালিটি কেমন, সেটা খুবই ভালো। বরাবরই ম্যাগ্রো হিলের বইগুলোর পেজ কোয়ালিটি খুব ভালো থাকে, বাইন্ডিং কোয়ালিটি খুব ভালো থাকে। সেগুলো কিন্তু এই বলতে পারো যে এই সিরিজের প্রত্যেকটা বইয়ের মধ্যেই রয়েছে। তো আমরা যদি এই বইটার পার্টিকুলারলি ভেতরে চলে আসি, দেখো এই বইগুলোর যে পারচেস লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে দিয়ে রাখো, সেখান থেকে চেক আউট করো। কারণ এগুলোর দাম কোথাও কিন্তু সেভাবে উল্লেখ নেই, তোমরা অ্যামাজনের যে লিঙ্ক রয়েছে সেখানে দেখলেই কিন্তু বুঝতে পারবে। আচ্ছা দেখো, এখানে তোমরা খেয়াল করবে যে এই যে ইন্ডিয়ান সোসাইটি বইটা, এটাও কিন্তু রয়েছে। তো এটার আমি এই ভিডিওটার মধ্যে তোমাদের দেখাতে পারছি না, আমার কাছে এই বইটা নেই, বাকি 5টা রয়েছে। আচ্ছা দেখো, আমরা যদি একটু বইটার ভেতরে চলে আসি, যে বইটার মধ্যে কেমন কি প্রেজেন্টেশন রয়েছে। এটা যেমন ধরো শুধুমাত্র কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রি নয়, এই বইটার মধ্যে তোমরা ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড হিস্ট্রি দুটোই কিন্তু পাবে, অর্থাৎ ইউপিএসসির যে সিলেবাস সেটাকে মাথায় রেখে করা রয়েছে। আচ্ছা দেখো, এখানে প্রথমে রয়েছে অ্যাবাউট অথর, প্রিফেস রয়েছে, অ্যাকনোলেজমেন্ট রয়েছে। আমরা যদি সিলেবাসে চলে আসি, প্রথমে মানে সিলেবাসটিক নয়, যেটা কন্টেন্ট বলতে পারো, সেখানে তোমরা খেয়াল করবে এখানে এনশিয়েন্ট ইন্ডিয়ার ওপরে টোটাল এখানে 11টা অধ্যায় রয়েছে। মিডাইভাল ইন্ডিয়ার ওপরে এখানে রয়েছে 12টা অধ্যায়। আর্ট অ্যান্ড কালচারের একটা পোর্শন রয়েছে, সেখানে তোমরা দেখতে পাবে এখানে টোটাল 8টা চ্যাপ্টার রয়েছে। মডার্ন হিস্ট্রির উপরে রয়েছে 10টা চ্যাপ্টার, ইন্ডিপেন্ডেন্সের উপরে রয়েছে 9টা চ্যাপ্টার, ওয়ার্ল্ড হিস্ট্রিও কিন্তু এখানে রয়েছে। তার উপরে এখানে কিন্তু আমরা দেখতে পাবো টোটাল 20টা অধ্যায় রয়েছে। তো বইটার মধ্যে একেবারে আমাদের ইতিহাসের যে সিলেবাস, যা যা আমাদের চাকরির পরীক্ষাতে আসে ইউপিএসসি এবং স্টেট পিসিএস মিলিয়ে, সবটা কিন্তু এখানে বলতে পারো কভার করা আছে এনসিইআরটি বেস করে। আচ্ছা, প্রথমে যদি আমরা একদম যে বলতে পারো যেটা আমাদের এনশিয়েন্ট হিস্ট্রি, যেটা মানে ভারতের যেটা ইতিহাস রয়েছে তার যে এনশিয়েন্ট পার্ট, সেখানে চলে আসি, তোমরা দেখতে পাবে এখানে আর্লি ইন্ডিয়া ফ্রম প্যালিওলিথিক টু চ্যালকোলিথিক কালচার লেখা রয়েছে। এবং এখানে কিন্তু টু দি পয়েন্ট প্রত্যেকটা বিষয়ে আলোচনা করা। দেখতে পাবে এখানে ইন্ট্রোডাকশন রয়েছে, ইন্ট্রোডাকশনের মধ্যে লেখা রয়েছে ইন্ডিয়া এক্সপিরিয়েন্স অ্যান্ড আর্লি ডেভেলপমেন্ট অফ কালচারালস অ্যান্ড সিভিলাইজেশন, অর্থাৎ যে গুরুত্বপূর্ণ বিষয় এই পার্টিকুলার চ্যাপ্টারের মধ্যে সেগুলো কিন্তু এখানে টু দি পয়েন্ট দেখবে লেখা রয়েছে। যেমন সোর্সেস সেই সম্পর্কে রয়েছে, এখানে প্রি হিস্টোরিক ইন্ডিয়া সম্পর্কে রয়েছে, এখানে বিভিন্ন ম্যাপের ব্যবহার তোমরা দেখতে পাবে। অর্থাৎ এই যে বলতে পারো আর্লি ইন্ডিয়া মানে ফ্রম প্যালিওলিথিক টু চ্যালকোলিথিক কালচার, এই সময়ে যে সমস্ত স্থানগুলো গুরুত্বপূর্ণ ছিল সেগুলোর কিন্তু একটা ম্যাপ এখানে প্রেজেন্ট করা। এবং বিভিন্ন বিষয়ে তোমরা দেখতে পাবে ডায়াগ্রামের ইউজ রয়েছে, হাইলাইট করা রয়েছে, এবং প্রচুর কিন্তু ছবির ব্যবহার তোমরা প্রত্যেকটা অধ্যায়ের মধ্যেই পাবে।
তো দেখো নিওলিথিক এজ, তার এখানে বিভিন্ন ডিভিশনগুলো করা রয়েছে। তো এগুলো কিন্তু আমি বলবো ইনফরমেশন ওয়াইজ খুব ভালো করে সাজানো। যেমন নিওলিথিক কালচার, এইটার একটা ম্যাপ ইউজ করা রয়েছে, এখানে মেহেরগড় সম্পর্কে লেখা রয়েছে, ঠিক আছে, বিভিন্ন যে তার ইম্পর্টেন্ট বিষয়গুলো এখানে দেখতে পাবে। দাউজলি হার্ডিং তার সম্পর্কে একটা তথ্য এখানে দেওয়া রয়েছে বক্সের মধ্যে, এবং প্রেজেন্টেশন ওয়াইজ কিন্তু সত্যি খুব ভালো। যেমন মেটাল এজ, এটাকে কত সুন্দর করে কিন্তু তার ফিচার্সগুলোকে ভাগ করা রয়েছে একটা ডায়াগ্রামের মধ্যে। এরপরে দেখতে পাবে তোমরা চ্যালকুলিথিক সাইট, তার একটা ম্যাপ রয়েছে, চ্যালকুলিথিক বিভিন্ন সাইটগুলো সম্পর্কে আলাপ আলোচনা রয়েছে। তারপরে এখানে তোমরা কিন্তু এমসিকিউ টাইপ কোয়েশ্চেনও পেয়ে যাচ্ছ, টেস্ট ইউর সেলফ বলে। এখানে কিন্তু মাল্টিপল চয়েস বিভিন্ন যে কোয়েশ্চেন এই পার্টিকুলার অধ্যায়ের উপরে, সেগুলো কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে। তো এক একটা অধ্যায়ে কোয়েশ্চেনের পরিমাণ এক এক রকম পাবে। এবার আমাদের যেটা ইউনিট 2, সেটা হচ্ছে হরপ্পান সিভিলাইজেশন, খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যে কোনো পরীক্ষার জন্য। এখানে প্রথমে ইন্ট্রোডাকশন রয়েছে, অর্থাৎ হরপ্পান যে সিভিলাইজেশন তার যে ইন্ট্রোডাকশন সেটা এখানে প্রথমে কিন্তু দেওয়া। এরপরে হরপ্পান যে বলতে পারো সিভিলাইজেশন, তার উপর একটা ম্যাপের ব্যবহার রয়েছে। আচ্ছা, ইন দ্য সিটিজ বা টাউনস যেগুলো ছিল সেগুলোর ম্যাপ রয়েছে এখানে। আচ্ছা, তারপরে আমরা এখানে খেয়াল করবে লেখা রয়েছে যে এখানে যেমন দি সিভিলাইজেশন অ্যাপিয়ার্ড ইন নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ইন দ্য 3rd মিলিয়ন বিসি, অর্থাৎ কখন এটা দেখা গিয়েছিল বা এটা ব্রোঞ্জ এজের ছিল সেগুলো হাইলাইট করা রয়েছে। টুগেদার উইথ এনশিয়েন্ট ইজিপ্ট অ্যান্ড মেসোপটেমিয়া, ঠিক আছে, মানে এই সময়কার মানে সমসাময়িক বলতে পারো সেগুলো। দেখো জিওগ্রাফিক্যাল সেটেলমেন্টস যেগুলো ছিল সেগুলো দেওয়া রয়েছে। হরপ্পা কোন নদীর তীরে, মহেঞ্জোদারো কোন নদীর তীরে রয়েছে, লোথাল কোন নদীর তীরে, ঠিক আছে। টাউন প্ল্যানিং অ্যান্ড স্ট্রাকচার কেমন ছিল সেগুলো কিন্তু এখানে টু দি পয়েন্ট হাইলাইট করে লেখা আছে। যেমন দ্য সিটাডেল অফ হায়ার্স স্ট্রেচার ওয়াজ অ্যাট্রিবিউটেড টু দি কনস্ট্রাকশন অফ বিল্ডিং অন টপ অফ মাড ব্রিক, ঠিক আছে। তো এইরকম যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের পড়তে হয় সেগুলো কিন্তু দেওয়া আছে। হরপ্পান সেটেলমেন্টস ইন গুজরাট, এখানে ডোলাবিরা সম্পর্কে, লোথাল সম্পর্কে রয়েছে, ঠিক আছে। তো দেখো এখানে যেমন ডান্সিং গার্লের একটা ছবি, পটারি কেমন ছিল সেই সময়কার, ট্রেড অ্যান্ড এক্সচেঞ্জ কেমন ছিল, মেটাল অ্যান্ড টুলস কেমন ছিল, সেগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া। অর্থাৎ কি আমাদের যে এনসিআরটিতে যেগুলো আমাদের বেছে বেছে পড়তে হয় সেগুলোই কিন্তু এখানে একটা জায়গাতে করা আছে। যেমন রিলিজিয়াস বিলিফ রয়েছে, পলিটি রয়েছে, এখানে ডিক্লাইন অফ সিভিলাইজেশন দেওয়া রয়েছে, সোশ্যাল ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাবে রয়েছে, ছবির ব্যবহার রয়েছে এখানে, টেস্ট ইউর সেলফ। তো এভাবে আমরা খেয়াল করব যে আমাদের যে পুরো ইতিহাসের যে প্রাচীন ভারতের যে ইতিহাসটা সেটা কিন্তু বিভিন্ন অধ্যায়ে ভাগ করে খুব সুন্দর করে সাজানো। যেমন এটা ইউনিট 5 নিউ এম্পায়ার্স অ্যান্ড কিংডম, এখানে যেমন দেখতে পাবে যে বিভিন্ন যে সমুদ্রগুপ্ত, যেমন সমুদ্রগুপ্তের যে প্রশস্তি, ঠিক আছে, বিভিন্ন প্রশস্তিগুলো সম্পর্কে এখানে দেওয়া। তারপর আমরা যদি এখানে চলে আসি দেখতে পাবে এখানে রয়েছে বিক্রম সম্বত সম্পর্কে আলাদা করে হাইলাইট করা, দা পল্লব চালুক্যান পুলকেশীস প্রশস্তি, তাদের সময় যে সমস্ত প্রশস্তি মানে আইহোল প্রশস্তি এই সম্পর্কে দেওয়া রয়েছে দ্বিতীয় পুলকেশী সময়কার। এছাড়াও অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য কিংডমস রয়েছে, নিউ কাইন্ড অফ আর্মি কেমন হয়েছিল সেই সময়, অর্ডিনারি পিপল অ্যান্ড কিংডমস। এরপরে কিন্তু এখানে টেস্ট ইউর সেলফ বলে অংশ। তো এভাবে আমরা প্রাচীন ভারতের যে বিভিন্ন চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে একেবারে জিস্ট ওয়াইজ কিন্তু এনসিআরটি তথ্য পেয়ে যাব। দেখো এখানে রয়েছে কিনশিপ, কাস্ট অ্যান্ড আর্লি ক্লাসেস, তো এখানে আইডিয়াল রয়েছে, তার রুলস অফ ম্যারেজ রয়েছে দেখতে হবে, এখানে ফিমেল গোত্র রয়েছে, সোশ্যাল ডিফারেন্সেস সম্পর্কে আলোচনা রয়েছে, নন ক্ষত্রিয় কিংস সম্পর্কে আলোচনা রয়েছে, ঠিক আছে, মানে বর্ণ সিস্টেমও দেখতে হবে, নিউ কোয়েশ্চেন অ্যান্ড আইডিয়াস। তো এখানকার চ্যাপ্টারের যে নামগুলো সেগুলো কিন্তু সচরাচর আমরা বইতে যেরকম দেখি তার থেকে একটু ডিফারেন্ট হবে, কারণ এখানে কিন্তু ব্যাপারটা এনসিআরটি বেসে করা রয়েছে। দেখো বুদ্ধিস্ট কাউন্সিল দেখতে পাবে, এখানে ত্রিরত্ন রয়েছে বুদ্ধিজমের যেগুলো, সেগুলো সম্পর্কে আলোচনা, বুদ্ধিস্ট যে টেক্সট তার সম্পর্কে আলোচনা রয়েছে। তারপরে এখানে যেমন ডিক্লাইন অফ বুদ্ধিজম কী করে ডিক্লাইন করলো, স্তূপগুলো সম্পর্কে রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু আর্ট অ্যান্ড কালচারের বিভিন্ন পোর্শনও কিন্তু তোমরা দেখবে কভার করতে করতে গেছে। যেমন মহাবীর, এখানে জৈনিজম সম্পর্কে পরপর আলোচনা, এখানে টিচিং অ্যান্ড ফিলোসফি সম্পর্কে রয়েছে, লাইফ অফ মহাবীর সম্পর্কে দেখতে পাবে রয়েছে, ঠিক আছে। এখানে ডিক্লাইন অফ জৈনিজম, আজীবক সম্প্রদায়, তারপরে এখানে বলছে যে ফিলোসফিক্যাল টিচিং অফ আজীবক্স কেমন ছিল, তাদের সম্পর্কে কিন্তু প্রত্যেকটাই ইন ডিটেলস আলোচনা করা রয়েছে, টু দি পয়েন্ট বাট ইন ডিটেলস। এমার্জেন্স অফ স্টেট, বিভিন্ন যে বলতে পারো যে যেমন রাইজ অফ মগধ সাম্রাজ্যের উত্থান হলো, হরজঙ্ক ডাইনেস্টি, তাদের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ সম্রাটরা ছিল, যেমন বিম্বিসার রয়েছে, অজাতশত্রু, তাদের সম্পর্কে যে সমস্ত ইম্পর্টেন্ট ঘটনা, যেমন বলছে যে বিম্বিসার হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ দি হরজঙ্ক ডাইনেস্টি। তারপরে অজাতশত্রু অ্যাকসেন্টেড দ্য থ্রোন অফ বিম্বিসারা বাই অ্যাসাসিনেটিং হিজ ফাদার, তার পিতাকে তিনি হত্যা করেছিলেন। এরপর দেখো শুঙ্গ ডাইনেস্টি রয়েছে, শিশুনাগ তার মধ্যে রয়েছে, কালাশোক বা কাকবর্ণ, এরপরে নন্দ ডাইনেস্টি সম্পর্কে আলোচনা করা রয়েছে। তো এভাবে কিন্তু প্রত্যেকটা যে রাজবংশ যেভাবে পরপর এসছে সিকোয়েন্স ওয়াইজ আর কি, সেভাবে কিন্তু ক্রোনোলজি ওয়াইজ দেওয়া আছে। মৌর্য এম্পায়ার দেখতে পাবে, এখানে সালের উল্লেখ রয়েছে। তারপরে এখানে দেখতে পাবে যে ইন্ট্রোডাকশন দেওয়া, তারপরে সোর্সগুলো রয়েছে এই সময়কার। এখানে বিন্দুসার সম্পর্কে রয়েছে, অশোক সম্পর্কে আলোচনা রয়েছে, চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে আলোচনা রয়েছে। প্রত্যেকটা বিষয় যেগুলো গুরুত্বপূর্ণ হবে সেগুলো কিন্তু হাইলাইট করা। যেমন এডিক্টস অফ অশোকের যে বিভিন্ন বলতে পারো এডিক্টসগুলো ছিল, মানে শিলালিপিগুলো বলতে পারো, মাস্কি লিপিতে সম্পর্কে বা মৌর্য অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে দেখতে পাচ্ছ রয়েছে। এখানে জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন, এখানে এগ্রিকালচার, ক্রাফটস, গুডস, এগুলো সম্পর্কে কিন্তু এই পার্টিকুলার যে চ্যাপ্টারটা আলোচনা কিন্তু রয়েছে। এবং লাস্টে তো এমসিকিউ কিন্তু তোমরা দেখতে হবে দেওয়া রয়েছে। এটা সঙ্গমেজ দেখতে পাবে, এটা ইউনিট 11 এর মধ্যে। তো এভাবে কিন্তু প্রাচীন ভারতের যে ইতিহাস সেটা প্রত্যেকটা অধ্যায় দিয়ে কিন্তু বলতে পারো এক প্রকার কভার করা রয়েছে। তো আমরা যদি এবার চলে আসি আমাদের নেক্সট যে পোর্শন, বলতে পারো এটা ইউনিট 1, এটা আমাদের অ্যাকচুয়ালি
ধরতে গেলে মিডেভাল হিস্ট্রির মধ্যে কিন্তু পড়ছে। দেখো মিডেভাল ইন্ডিয়া, তো মডার্ন হিস্ট্রি আমরা কিন্তু দেখো বেশ অল্প কিছু পাতার মধ্যে পুরো কিন্তু ব্যাপারটা পেয়ে যাচ্ছি। এরপরে মিডেভাল ইন্ডিয়া, এখানে মিডেভাল ইন্ডিয়ার মধ্যে দেখতে পাবে যে ট্রান্সিং মেজর চেঞ্জেস থ্রু এ 1000 ইয়ার্স অফ মিডেভাল ইন্ডিয়া। তো এই যে পার্টিকুলার অধ্যায়টা এখানে তোমরা দেখতে পাবে এমার্জেন্স অফ সোশিও পলিটিক্যাল কমিউনিটিস কেমন হয়েছিল, তারপর এখানে ডেভেলপমেন্ট অফ ইকোনমি দেখতে পারছো রয়েছে। তো এভাবে পরপর যে চেঞ্জেসগুলো হয়েছিল ইন্ডিয়ান হিস্ট্রিতে সেগুলো কিন্তু আছে। যেমন এখানে নিউ কিংস, এখানে লেখা রয়েছে দ্য রাইজ অফ নিউ ডাইনেস্টি, ঠিক আছে, ইনক্রিজ ইন পাওয়ার। তো এর মধ্যে আমরা বিভিন্ন দেখতে পাবো, যেমন যে আমি পার্টিকুলার জায়গাগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে যেমন মানে চোল এম্পায়ার, দেখো অ্যাডমিনিস্ট্রেশন অফ চোল এম্পায়ার রয়েছে, চোল, চালুক্য, বাকাটক, এদের সম্পর্কে কিন্তু এই চ্যাপ্টারটার মধ্যে পাবে। এরপরে চলে আসে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা হচ্ছে দিল্লি সুলতানেট। এখানে তোমরা দেখতে পাবে দিল্লি সুলতানেটের ইন্ট্রোডাকশন রয়েছে, তাদের মধ্যে যে কী ফিচার্সগুলো ছিল সেগুলো দেওয়া রয়েছে। এর পাশাপাশি দিল্লি সুলতানেটের যে বলতে পারো তারা ভারতের ঠিক কোন কোন জায়গায় আধিপত্য বিস্তার করেছিল সেগুলোর একটা ছবির ব্যবহার রয়েছে এখানে। এর পাশাপাশি তোমরা এখানে আরও দেখতে পাবে যেমন খলজি বংশ রয়েছে, এর মধ্যে দাস বংশ রয়েছে, ঠিক আছে, এগুলো সব প্রত্যেকটা কিন্তু রয়েছে। যেমন দিল্লি সুলতানেট, স্লেভ ডাইনেস্টি, খলজি ডাইনেস্টি, তুগলক ডাইনেস্টি, সৈয়দ ডাইনেস্টি এবং লোদি, প্রত্যেকটা দেওয়া রয়েছে। 320 বছর তারা টোটাল রাজত্ব করেছিল। এবং দেখো থ্রো দ্য আইস অফ ট্রাভেলার, মানে বিভিন্ন যে পর্যটক যারা এসেছিল তাদের উপর একটা আলাদা করে চ্যাপ্টার। ইবন বতুতা, এখানে অল বিরুনি সম্পর্কে রয়েছে, অল বিরুনির কিতাবুল হিন্দ গ্রন্থ সম্পর্কে প্রচুর তথ্য রয়েছে। তো এইভাবে কিন্তু এক একটা অধ্যায় তোমরা দেখতে পাবে যে সাজানো গোছানো কিন্তু রয়েছে। এটা ভক্তি মুভমেন্টের উপর একটা অধ্যায় দেখতে পাবে রয়েছে। এখানে তোমরা বিভিন্ন ছবির ব্যবহার, যেমন এটা বলছে যে বুদ্ধিস্ট গডস একটা ছবি দেওয়া রয়েছে বিহারের। এখানে দেখতে পাবে যে বলছে এ ইমেজ অফ শিবা একটা নটরাজ শিবের একটা ছবি রয়েছে। তো এভাবে কিন্তু আমরা বলতে পারি যে ইতিহাসটা আমাদের যে মিডেভাল হিস্ট্রি সেটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো। এটা যেমন আমাদের ইম্পেরিয়াল ক্যাপিটাল বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে রয়েছে, ঠিক আছে, ডিসকভারি অফ হাম্পি, তোমরা জানো যে খুব ইম্পর্টেন্ট জায়গা এটা। তারপরে এখানে এই যে পার্টিকুলারলি রাজবংশটা তাদের সম্পর্কে পরপর রয়েছে, এখানে বিভিন্ন ছবির ব্যবহার তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তারপরে আমরা একটুখানি যদি পরবর্তী দিকে চলে আসি, দেখো এটা যেমন মিডেভাল আর্কিটেকচার, মিডেভাল রুলার্স অ্যান্ড বিল্ডিংস। তো এগুলো কিছুটা আমাদের অনেকটা আর্ট অ্যান্ড কালচারের মধ্যেই এই বিষয়বস্তুগুলো কিন্তু পড়ছে। তারপরে যদি চলে আসি একটু মডার্ন হিস্ট্রিতে তোমাদের দেখাই, দেখো এইটা আমাদের অ্যাকচুয়ালি আর্ট অ্যান্ড কালচারটা বেসিক্যালি এখান থেকে কিন্তু পুরোপুরিভাবে শুরু হচ্ছে। তো এইখানে আমাদের যেমন প্রিহিস্টোরিক রক পেইন্টিংস, এই যে প্রিহিস্টোরিক রক পেইন্টিংস এই সময়কার যে সমস্ত আর্ট অ্যান্ড কালচারগুলো হয়েছিল পার্টিকুলারলি ওই সময়টার মধ্যে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। এরপরে যেমন আর্টস অফ দ্য ইন্দাস ভ্যালির মধ্যে যে সমস্ত আর্ট অ্যান্ড কালচারের বিষয়বস্তুগুলো পড়ছে সেগুলো কিন্তু তোমরা এখানে পাবে। যেমন ব্রোঞ্জ কাস্টিং কেমন ছিল, তারপরে এখানে বিভিন্ন যে শিলের ব্যবহার ছিল এগুলো দেখতে পাবে, পটারির যে ব্যবহার, এগুলো তো আর্ট অ্যান্ড কালচারের মধ্যেই পড়ছে। তো সেগুলোকে কিন্তু এখানে তোমরা দেখতে হবে আলাদা করেও কিন্তু দেওয়া, যেমন ড্যান্সিং গার্ল, বুল, মেল টর্সো, মাদার গডজেস যেগুলো ছিল, পেইন্টেড আর্থেন জার, এগুলো কিন্তু আলাদা আলাদা করে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যেই দেওয়া আছে। এটা যেমন আর্টস অফ দি মৌর্য পিরিয়ডের মধ্যে যে সমস্ত বলতে পারো আর্টের বিষয়গুলো হয়েছিল, ঠিক, অশোক স্তম্ভ রয়েছে, ন্যাশনাল এমব্লেম সেটা আমাদের, তো সেগুলো সম্পর্কেও রয়েছে এবং পার্টিকুলারলি সেই অধ্যায়ের উপরে এমসিকিউও কিন্তু রয়েছে। তো এভাবে আর্ট অ্যান্ড কালচারের যে প্রত্যেকটা অধ্যায় সেটাও কিন্তু আমরা বলতে পারো এখানে কিন্তু পেয়ে যাচ্ছি। দেখো এখানে পরপর বিভিন্ন বিষয়বস্তুগুলো ছকের মধ্যে কিন্তু দেওয়া আছে। এটা যেমন লেটার বলছি মুরাল ট্র্যাডিশন, পরবর্তী সময় যেমন বিজয়নগর মুরালসে কেমন হয়েছিল, বাদামির চালুক্যতে তাদের সময় কেমন আর্ট অ্যান্ড কালচার ছিল সেগুলো দেওয়া, কেরালা কেমন ছিল সেগুলো কিন্তু রয়েছে। তো এইগুলো বেসিক্যালি তোমরা দেখবে যে এনসিইআরটির বইতে কিন্তু খুব ভালো থাকে। তো সেগুলোকে কিন্তু এখানে তুলে দেওয়া রয়েছে। যেমন টেম্পল আর্কিটেকচার অ্যান্ড স্কাল্পচার, এখানে যেমন নাগারা টেম্পল, তারপর এখানে কোনারকের যে সূর্য মন্দির সেটা ছবি দেওয়া রয়েছে। এখানে দেখতে হবে যে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য বিভিন্ন মন্দিরের ছবি রয়েছে, দশবর্ত বিষ্ণু টেম্পল দেওগড়ের রয়েছে। এখানে তোমরা দেখতে পাবে যে কাদারিয়া মহাদেব টেম্পল খাজুরাহের, তারপরে এখানে বিশ্বনাথ টেম্পল রয়েছে। তো বিভিন্ন যে মন্দিরগুলো তাদের সম্পর্কে রয়েছে এবং মন্দিরের যে গঠন প্রকৃতি সেগুলো সম্পর্কেও কিন্তু এখানে আর্ট অ্যান্ড কালচারের মধ্যে তোমরা পাবে। খুব সুন্দর করে কিন্তু প্রেজেন্টেশন রয়েছে। তো আমার মনে হয় যে এখান থেকে যদি তোমরা এনসিইআরটিটা ভালো করে পড়ে নিতে পারো, ওই পুরনো ওল্ড এনসিইআরটি নিউ এনসিইআরটি এগুলো নিয়ে তো ভাবার কিন্তু মানে তোমাদের সমস্যা হবে না আর কি। অনেকেই এনসিইআরটি কোনটা পড়বে, ওল্ড পড়বে না নিউ পড়বে, অনেকের প্রবলেম থাকে, মাথায় চলে যে কীভাবে পড়বো। তো তোমরা যদি এখান থেকে কভার করো তাহলে কিন্তু একবারে ক্লাস 6 থেকে 12 পর্যন্ত ওল্ড এবং নিউ দুটো এনসিইআরটি কিন্তু তোমাদের কভার হয়ে যাচ্ছে। রুলিং কান্ট্রি সাইড দেখতে পাবে রয়েছে। তো এভাবে বলতে পারি ইতিহাসের যে বিভিন্ন অধ্যায় সেগুলো কিন্তু আমাদের কভার করা আছে এখানে। তো আর্ট অ্যান্ড কালচারটাও খুব ভালো করে দেওয়া। আমি একটু পরবর্তী দিকে চলে আসি, একটু মডার্ন হিস্ট্রির একটা জায়গাতে তোমাদের একটু দেখানো যায়। যেমন ধরো আমরা যদি এখানে ইউনিট 1-এ চলে আসি, তো বেসিক্যালি আমাদের এখান থেকে কিন্তু পোস্ট ইন্ডিপেন্ডেন্সটা শুরু হচ্ছে, ঠিক আছে। তো আমরা পোস্ট ইন্ডিপেন্ডেন্সের একটা দুটো চ্যাপ্টার যদি দেখি, যেমন ধরো চ্যালেঞ্জেস অফ নেশন বিল্ডিং, এখানে আমাদের ইন্ট্রোডাকশন রয়েছে, এখানে ওয়েলফেয়ার স্টেট সম্পর্কে রয়েছে। তারপরে দেখতে পাবে এখানে রয়েছে আমাদের মহাত্মা গান্ধীর যে বিভিন্ন স্যাক্রিফাইসগুলো সেগুলো এখানে আলাদা করে দেওয়া রয়েছে। সর্দার বল্লভভাই প্যাটেল সম্পর্কে রয়েছে। তারপর এখানে কনসিকুয়েন্সেস অফ পার্টিশনের যে কনসিকুয়েন্সেসগুলো সেগুলো দেওয়া রয়েছে। এখানে ম্যাপের ইউজও তোমরা কিন্তু অবশ্যই পাবে। তো এখানে তাই নিজামদের সম্পর্কে রয়েছে, বিভিন্ন যে নতুন বলতে পারো স্টেটগুলো যে রিজয়েন করছে, তবে চার্টগুলো খুব সুন্দর দেওয়া। টেস্ট ইউর সেলফ বলে এখানে
এমসিকিউ রয়েছে। তো তারপরে যেমন ধরো এর অফ ওয়ান পার্টি ডমিনেন্স, তো দেখো চ্যাপ্টারের নামগুলো কিন্তু তোমরা খেয়াল করবে পুরো একটু কিন্তু অন্য রকমের আছে, ঠিক আছে এখানে। তো সেটা কিন্তু এখানে তোমরা মানে বুঝতে পারবে। এটা যেহেতু পোস্ট ইন্ডিপেন্ডেন্সের বলতে পারো পোর্শন, যেটা আমাদের কিন্তু পোস্ট ইন্ডিপেন্ডেন্সটা আবার কি সব রকম কিন্তু পরীক্ষাতে মানে থাকে না, একটু কম পরীক্ষাতে বলা যেতে পারে কিন্তু দেখা যায়। তো আমরা যাই হোক একটু দেখে নিই জায়গাগুলোই কেমন কী রয়েছে না রয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে মানে কেমন প্রেজেন্টেশন বইটার মধ্যে করা, কাদের মানে তোমরা কারা কনসিডার করবে তারা অবশ্যই দেখলেই বুঝতে পারবে। যাদের এনসিইআরটি এভাবে পড়ার প্রয়োজন রয়েছে, তারা ইউপিএসসি কে টার্গেট করছে, তাদের কাছে এটা ভীষণভাবেই কিন্তু ইম্পর্টেন্ট বই, ঠিক আছে। দেখো এরকমভাবে এখানে ইতিহাসের অন্যান্য অধ্যায়গুলো গেছে। এটা ইন্ডিয়ান এক্সটার্নালস রিলেশন রয়েছে, দেখতে পাবে। তো এখানে টেস্ট ইউর সেলফ রয়েছে। তো আমি বলবো ওভারঅল কিন্তু প্রেজেন্টেশন ভালো। রাইস অফ পপুলার মুভমেন্টসগুলো দেখতে হবে, চিপকো আন্দোলন, এখানে পার্টি বেসড যে মুভমেন্টগুলো হয়েছিল সেগুলো, পিজেন্ট মুভমেন্ট রয়েছে, ঠিক আছে, কৃষক বিভিন্ন আন্দোলন রয়েছে। তো সেগুলো কিন্তু এখানে দেখতে হবে মোটামুটি হাইলাইট করে প্রত্যেকটা বিষয়বস্তু কিন্তু দেওয়া। রিজিওনাল অ্যাসপিরেশন রয়েছে এখানে। তো এভাবে বলতে পারো গেছে। এরপরে লাস্টে কিন্তু আমরা এখানে একটা ওয়ার্ল্ড হিস্ট্রির পোর্শনও পাবো, সেটাও আমরা একটু দেখে নিই যে কেমন ওয়ার্ল্ড হিস্ট্রিটা দেওয়া রয়েছে। তো দেখো এখানে ওয়ার্ল্ড হিস্ট্রির যে পোর্শনটা, এখানে দেখো বাবরি মসজিদের ডেমোলিশন যেটা হয়েছিল সেটারও কিন্তু উল্লেখ রয়েছে। আচ্ছা, তারপরে আমি যদি চলে আসি, আমরা একটুখানি ওয়ার্ল্ড হিস্ট্রি পোর্শনটা দেখব। দেখো এখানে আমাদের মোটামুটি বলতে পারো ইন্ডিয়ান যে হিস্ট্রি রয়েছে পুরোটা কিন্তু এখানে কভার করে দিচ্ছে। এবং তারপরে এখানে ওয়ার্ল্ড হিস্ট্রির যে পোর্শনটা, সেখানে তোমরা দেখবে এখানে এজ অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এখানে তোমরা অনেক বিষয়বস্তু পাবে, ঠিক আছে। এটা কিন্তু সব পরীক্ষাতে লাগে না, ইউপিএসসি স্পেশাল তোমাদের কাজে লাগবে। তো আমি একটু জাস্ট দেখিয়ে দিতে, ফ্রেঞ্চ রেভলিউশন সম্পর্কে দেখতে পাবে রয়েছে, খুব সুন্দর কিন্তু এখানে বিভিন্ন পয়েন্ট মানে বক্সেসের ইউজ রয়েছে, এগুলো খুব ভালো, ঠিক আছে। ফার্স্ট দেখতে পাবে ফ্রেঞ্চ রেভলিউশনের ছবি রয়েছে, এখানে রাইজ অফ ন্যাশনালিজম ইন ইউরোপ দেখতে পাবে রয়েছে। তারপর এখানে তোমরা খেয়াল করো যে এটা নেক্সট চ্যাপ্টার সোশ্যালিজম ইন ইউরোপ অ্যান্ড রাশিয়ান রেভলিউশন রয়েছে। তো মানে মডার্ন হিস্ট্রির ওয়ার্ল্ড হিস্ট্রির মধ্যে যে সমস্ত অধ্যায়গুলো পড়ে সেগুলো কিন্তু খুব সুন্দর করে বলতে পারো একদম মানে গোছানোভাবে কিন্তু জিনিসগুলোকে দেওয়া, ঠিক আছে, খুব সুন্দর করে দেওয়া। এখান থেকে তোমাদের কিন্তু কনসেপ্ট খুব ভালো ক্লিয়ার হয়ে যাবে সাবজেক্টগুলো সম্পর্কে। দ্য এন্ড অফ বিপোলারিটি দেখতে পাবে, অল্টারনেটিভ সেন্টার্স অফ পাওয়ার রয়েছে। তো এভাবে বলতে পারো আমাদের ওয়ার্ল্ড হিস্ট্রি যে পোর্শনটা সেটাও কিন্তু বইটার মধ্যে কভার করছে, ঠিক আছে। এখানে টোটাল যতগুলো চ্যাপ্টার ছিল সবগুলো কিন্তু এখানে রয়েছে। দেখো এনভায়রনমেন্ট অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস গেল। তো এইভাবে আমাদের ওয়ার্ল্ড হিস্ট্রির যে বিভিন্ন অধ্যায় সেগুলো কিন্তু কভার করে দিচ্ছে। মেকিং অফ গ্লোবাল ওয়ার্ল্ড রয়েছে এখানে। যাই হোক এভাবে পুরো বলতে পারো আমাদের ইতিহাসের যে বইটা সেটা কভার করছে। তো ইতিহাসটা আমি বলবো যে একটা বইয়ের মধ্যে এত সুন্দর করে প্রত্যেকটা যে ইন্ডিয়ান ওয়ার্ল্ড হিস্ট্রি সেগুলোকে দেওয়া রয়েছে সেটা কিন্তু সত্যি বইটার মধ্যে খুব ভালো আছে। তো এবার আমরা চলে আসবো আমাদের নেক্সট যে বইটা, সেটা আমরা একটু দেখে নেবো, ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি। তো এখানেও আমরা একটু ওপর দেখে নেবো, কারণ প্রত্যেকটা বই, এই বইগুলোর মধ্যে আমার মনে হয় না প্রত্যেকটা পাতা ধরে ধরে দেখানোর প্রয়োজন রয়েছে, কারণ যাদের এনসিইআরটি প্রয়োজন তারা কিন্তু এগুলো অবশ্যই কনসিডার করবে। দেখো জিওগ্রাফির এখানে প্রথমে তোমরা দেখতে পাবে আমাদের যে ফিজিক্যাল জিওগ্রাফির বিভিন্ন অধ্যায় সেগুলো দেওয়া আছে, যেমন অরিজিন অ্যান্ড এভলিউশন অফ আর্থ, বা এখানে সোলার রেডিয়েশন, হিট ব্যালেন্স অ্যান্ড টেম্পারেচার, ক্লাইমেট অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো এভাবে কিন্তু প্রত্যেকটা অধ্যায় এখানে বলতে পারো যে পরপর কিন্তু রয়েছে। তো আমরা এবার চলে আসবো, দেখো দ্য অরিজিন অ্যান্ড এভলিউশন অফ দ্য আর্থ। এখানে কিন্তু শুধুমাত্র যে ইন্ডিয়ান জিওগ্রাফি রয়েছে তা কিন্তু না, এখানে ওয়ার্ল্ড জিওগ্রাফির পোর্শনও তোমরা পাবে, যেহেতু এটা ইউপিএসসি এবং স্টেট বিসিএসের কথা মাথায় রেখে তৈরি করা। যেমন এখানে দেখতে পাবে যে আর্লি থিওরিজ অরিজিন অফ আর্থ সম্পর্কে রয়েছে, এখানে অরিজিন অফ ইউনিভার্স সম্পর্কে দেখতে পাবে তথ্য রয়েছে, এখানে ছবির ব্যবহার রয়েছে, দ্য স্টার ফরমেশন, কী করে বলতে পারো স্টারের তৈরি হচ্ছে আর কি, ফরমেশন অফ প্ল্যানেটস কী করে তৈরি হলো সেগুলো সম্পর্কে রয়েছে। এখানেও দেখতে পাবে খুব সুন্দর প্রেজেন্টেশন। ইন্টেরিয়ার অফ আর্থ সম্পর্কে রয়েছে, বিভিন্ন ডায়াগ্রামের ইউজ দেখতে পাবে এখানে। এটি ইন্টেরিয়ার অফ আর্থ রয়েছে, এখানে আর্থকুইকের যে ওয়েভসগুলো সেগুলো সম্পর্কে রয়েছে, বিভিন্ন আর্থকুইক সম্পর্কে পরপর এখানে ইনফরমেশনগুলো কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো এই পার্টিকুলার যে এই অধ্যায়গুলো এগুলোর মধ্যে পুরোপুরি বলতে পারো ওয়ার্ল্ড জিওগ্রাফির পোর্শন তোমরা পাবে, এবং এখানেও তাই প্রচুর এমসিকিউর ব্যবহার রয়েছে। এটা তখন গ্লোব, ল্যাটিটিউডস অ্যান্ড লংটিটিউডস দেখতে পাবে রয়েছে, ঠিক আছে। ল্যাটিটিউডস অ্যান্ড লংটিটিউডসের উপরেই পার্টিকুলারলি একটা চ্যাপ্টার করে দেওয়া রয়েছে, এবং এর মধ্যে যা যা আমাদের হয়, যেমন লংটিটিউড অফ টাইম জোনস অফ দ্য ওয়ার্ল্ড সেগুলো সম্পর্কে দেওয়া। এখানে দেখতে পাবে রয়েছে যে অন্যান্য যে ল্যাটিটিউডসগুলো সম্পর্কেও রয়েছে। তো এবং সেগুলোর কিন্তু যথেষ্ট বলতে পারো যে ম্যাপের বা ছবির ব্যবহার কিন্তু আছে, এটা জিওগ্রাফির ক্ষেত্রে ভীষণভাবে প্রয়োজন। ডিস্ট্রিবিউশন অফ ওশানস অ্যান্ড কন্টিনেন্টস, যে কন্টিনেন্টাল ড্রিফট যে থিওরিটা, ঠিক আছে, মহাসঞ্চরণ তত্ত্ব সেই সম্পর্কে রয়েছে দেখতে হবে এখানে। পুরো যে মানে বলতে পারো যে আমাদের এভিডেন্সগুলো থেকে আমরা জানতে পারি সেগুলো দেওয়া রয়েছে। ফোর্স ড্রিফটিং রয়েছে এখানে, ম্যাপিং অফ দি ওশান ফ্লোর, ঠিক আছে, মানে সি ফ্লোর স্প্রেডিং রয়েছে এখানে। দেখতে ডিস্ট্রিবিউশন অফ আর্থকুইক অ্যান্ড ভলক্যানোসগুলো সম্পর্কে কিন্তু এখানে রয়েছে। এখানে মানে যথেষ্ট পরিমাণে ছবির ব্যবহার কিন্তু জিওগ্রাফিতে তোমরা দেখতে পাবে। সুন্দর 3D টাইপ এখানে ছবি দেওয়া রয়েছে, যেটা কিন্তু
বলতে পারো আমাদের বিষয়গুলোকে আরও ভালোভাবে বুঝতে সুবিধা দেবে। এবং এখানে তোমরা দেখতে পাবে যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং যে ধরনের কোয়েশ্চেন আমাদের ইউপিএসসি তাদের প্রিলিমসে ডিম্যান্ড করে সেরকম কিন্তু এমসিকিউ ফরম্যাটে কোয়েশ্চেন রয়েছে। মিনারেলস অ্যান্ড রক্সের অধ্যায় দেখতে পাবে, এখানে ক্লাসিফিকেশন অফ রক্সগুলো দেওয়া, ইগনিয়াস, সেডিমেন্টারি, মেটামরফিক। ইগনিয়াস রকগুলো সম্পর্কে পরপর আলোচনা, সেডিমেন্টারি রক সম্পর্কে পরপর আলোচনা রয়েছে, মেটামরফিক রক্স সম্পর্কে রয়েছে, রক সাইকেল বা শিলা চক্র দেখতে পাবে রয়েছে, জিওমরফিক প্রসেসগুলো দেওয়া রয়েছে এখানে, ঠিক আছে। বিভিন্ন যে ওয়েদারিং, কেমিক্যাল ওয়েদারিং সম্পর্কে আলোচনা রয়েছে। তো এইগুলো বেসিক্যালি আমাদের ওয়ার্ল্ড জিওগ্রাফি। সয়েল, যেমন সয়েলের মধ্যে প্রসেস অফ সয়েল ফর্মেশন, ফ্যাক্টরস অফ সয়েল ফর্মেশন রয়েছে এখানে, যে ট্রান্সপোর্ট ডিপোজিট কেমন হয়, টোপোগ্রাফি, ক্লাইমেট, রেইনফল, এছাড়াও বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি কেমন থাকতে পারে, বা সয়েল বলতে পারো যে লেয়ার্সগুলো রয়েছে, যেমন বিভিন্ন যে হরিজন এ, হরিজন বি, সি, এগুলো সম্পর্কে কিন্তু পরপর এখানে ডায়াগ্রামের মধ্যে দিয়ে আলোচনা করা আছে। এখানে বলতে পারো একটা যে ক্লাসিফিকেশন অফ সয়েল তার এখানে একটা ম্যাপ রয়েছে, এখানে এলুভিয়াল সয়েল, তাছাড়া তোমাদের রেড অ্যান্ড ইয়েলো সয়েল রয়েছে, ব্ল্যাক সয়েল সম্পর্কে আলোচনা, পিটি সয়েল রয়েছে, অ্যারিড সয়েল রয়েছে, ল্যাটেরাইটিক সয়েল, ফরেস্ট সয়েলগুলো প্রত্যেকটা মাটি সম্পর্কে কিন্তু আলোচনা রয়েছে, এমসিকিউ রয়েছে। তো এখানে তোমরা দেখতে পাবে যে মেজর যে ল্যান্ডফর্মস অফ দি আর্থ সেগুলো সম্পর্কে আলোচনা রয়েছে। এখানে রানিং ওয়াটার, প্লেইনস, ব্লক মাউন্টেন, ফোল্ড মাউন্টেন, ভলক্যানিক মাউন্টেন্স প্রত্যেকটা কিন্তু আমরা পাবো, এবং ছবিরও কিন্তু ব্যবহার তোমরা এখানে দেখতে পাবে রয়েছে। তো এভাবে বলতে পারো আমাদের জিওগ্রাফিরও কিন্তু তাই প্রত্যেকটা চ্যাপ্টার খুব সুন্দর করে দেওয়া, যেমন ড্রেনেজ সিস্টেম ইন ইন্ডিয়া, এখানে হিমালয়ান ড্রেনেজ সিস্টেম রয়েছে, এভলিউশন অফ হিমালয়ান ড্রেনেজ সিস্টেম, এখানে যেমন অন্যান্য নদীগুলোর উল্লেখে কিন্তু পাবে, যেমন গঙ্গা সিস্টেমটা কীরকমভাবে আসছে, গঙ্গা কোথা থেকে উৎপত্তি হচ্ছে, কার সাথে কোথায় মিলিত হয়েছে, পুরো একটা ছবিও কিন্তু এখানে তোমরা গঙ্গা রিভার সিস্টেমের উপরে দেখতে পাবে। এখানে ব্রহ্মপুত্র রিভার সিস্টেম থেকে আলাদা করে দেওয়া আছে, কোথা থেকে মানে সৃষ্টিটা কোথা থেকে হচ্ছে, চেমায়ংদুং থেকে তৈরি হচ্ছে, তারপরে তার যে বিভিন্ন ডায়াগ্রামগুলো, ব্রহ্মপুত্র রিভার সিস্টেমের একটা ছবি রয়েছে, এখানে ট্রিবিউটারিস অফ মহানন্দা রিভার, ঠিক আছে। মানে খুব সুন্দর, মানে প্রেজেন্টেশন ওয়াইজ কিন্তু দেখো প্রত্যেকটা যে রিভারগুলো দেখিয়েছে, স্টেট ওয়াইজ রিভারেরও বিভিন্ন কিন্তু তোমরা এখানে ডিভিশনগুলো পেয়ে যাবে, বিভিন্ন হ্রদের যে উল্লেখ রয়েছে, ডাল লেক, ঠিক আছে, উলার লেক, প্রত্যেকটা কিন্তু এখানে আছে। এটা অ্যাটমসফিয়ারের উপরে একটা দেখতে পাবে, অ্যাটমসফিয়ারের ওখানে মানে একটা বলতে পারো একটা ম্যাগাজিন টাইপ একটা ছবি দেওয়া রয়েছে এখানে। এখানে যে ফ্যাক্টরস কন্ট্রোলিং টেম্পারেচার ডিস্ট্রিবিউশন, খুব সুন্দর প্রেজেন্টেশন এগুলো। এখানে প্রত্যেকটা অধ্যায় কিন্তু আবার এমসিকিউ তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো এইভাবে জিওগ্রাফি বলতে পারো বেসিক্যালি বিভিন্ন যে চ্যাপ্টার সেগুলো কিন্তু এখানে কভার করা রয়েছে খুব সুন্দর করে, কিন্তু প্রত্যেকটা অধ্যায় বলতে পারো আমাদের জিওগ্রাফির মধ্যেও দেওয়া, যেটা আমাদের এনসিআরটিতে প্রয়োজন, 6 থেকে 12 যে এনসিআরটির মধ্যে যেগুলো থাকে সেই প্রত্যেকটাই কিন্তু তোমরা এখানেও একবার পেয়ে যাচ্ছ। দেখো রিসোর্সেস ইন ইন্ডিয়া, এখানে বিভিন্ন রিসোর্সেসগুলো সম্পর্কে রয়েছে, যেমন ধরো এখানে বলছে অন দ্য বেসিস অফ ওনারশিপ, এখানে ইন্ডিভিজুয়াল রিসোর্স, কমিউনিটি ওন রিসোর্সগুলো সম্পর্কে রয়েছে, অন দ্য বেসিস অফ স্ট্যাটাস অফ ডেভেলপমেন্ট দেখতে পাবে। তো এই অধ্যায়গুলোও কিছু কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে পড়ে, সেগুলো আছে। ওয়াটার রিসোর্স আলাদা করে দেওয়া রয়েছে, মানে সম্পদের যে চ্যাপ্টারটা সেগুলোকে কিন্তু ছোটো ছোটো অনেকগুলো পার্টে ভাগ করা। মিনারেলস অ্যান্ড এনার্জি রিসোর্সেস অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, মানে ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড দুটোকে সাইমেন্টেনিয়াসলি পাশাপাশি রেখে কিন্তু এই অধ্যায়টার মধ্যে আলোচনা করা আছে, ঠিক আছে। তো এভাবে দেখতে পাচ্ছ যে জিওগ্রাফিও কিন্তু বলতে পারে বইটার মধ্যে ওভারঅল প্রত্যেকটা চ্যাপ্টার মিলিয়ে মিশিয়ে খুব ভালোই কিন্তু রয়েছে, এবং অবশ্যই সেটা এনসিআরটির কে মাথায় রেখে এবং ইউপিএসসি বা স্টেট পিসিএস কে মাথায় রেখে কিন্তু করা, সেটা অবশ্যই তোমরা বুঝে নেবে, কারণ যাদের এই বইগুলো প্রয়োজন হবে তারা অবশ্যই এই পরীক্ষাগুলোকে টার্গেট করছো, তারাই কিন্তু এই বইগুলোকে পারচেস করবে, ঠিক আছে। শুধুমাত্র কিন্তু জিকে বই, এগুলোর জিকে বই ঠিক নয়, এগুলো জিকের মধ্যে তুমি ফেলতে পারো না, এগুলো সাবজেক্ট ওয়াইজ এনসিআরটি বেসড বই, তো অবশ্যই এগুলো কিন্তু একটু ইনডেপথ পড়াশোনা করার জন্য তোমাদেরকে হেল্প করবে। তো এটা আমাদের ছিল জিওগ্রাফির যে বইটা, সেটা গেল। এবার আমরা একটু সায়েন্সের বইটাও দেখে নেব। দেখো সায়েন্সের বইয়ের মধ্যে এটার থিকনেসটা অনেকটা কম, এবং এটার দামও কম থাকবে অবশ্যই। আমি এগুলো লিঙ্ক সবই ভিডিও ডিসক্রিপশনে তোমাদের দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করো। দেখো সায়েন্সের মধ্যে যে অধ্যায়গুলো রয়েছে, শুধু কিন্তু এখানে সায়েন্স না, এখানে এনভায়রনমেন্টের পোর্শনটাও রয়েছে। তো আমরা যদি এখানে চলে আসি, দেখতে পাবে এখানে যেটা চ্যাপ্টারগুলো রয়েছে, যেমন ধরো এখানে প্রথমে রয়েছে আমাদের বলছে সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের মধ্যে 1 থেকে এখানে তোমরা 28টা অধ্যায় পাচ্ছ, ঠিক আছে। দেখো এখানে খেয়াল করবে ইকোসিস্টেম রয়েছে, এনভায়রনমেন্ট ইস্যু রয়েছে, কম্পোনেন্টস অফ ফুড রয়েছে, মানে বেসিক্যালি এখানে কিন্তু এনভায়রনমেন্টের উপর একটু জোরটা তোমরা বেশি পাবে। দেখো লিভিং অর্গানিজম অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড হ্যাবিটস রয়েছে, ইন্ট্রোডাকশন দেখতে পাবে রয়েছে, ঠিক আছে। গ্রাসল্যান্ডগুলো সম্পর্কে, পন্ডস অ্যান্ড লেকস দেখতে পাবে রয়েছে, ছবির ব্যবহার কিন্তু অবশ্যই আছে এখানে। তবে এখানে কিন্তু আমাদের যে জেনারেল সায়েন্সের যে পোর্শনটা, সেটার পরিমাণটা কিন্তু তোমরা কম পাবে। এখানে এনভায়রনমেন্টের উপর জোরটা কিন্তু বেশি রয়েছে, যেটা ইউপিএসসি ডিমান্ড করে। দেখো আওয়ার এনভায়রনমেন্ট রয়েছে এখানে, এইভাবে কিন্তু বিষয়বস্তুগুলো দেওয়া। অর্গানিজমস অ্যান্ড পপুলেশন, অর্গানিজম অ্যান্ড অফ এনভায়রনমেন্ট, মেজর অ্যাবায়োটিক ফ্যাক্টর, ওয়াটার সম্পর্কে রয়েছে, ঠিক আছে। অ্যাডাপ্টেশন, এক্সটার্নাল লেভেলসগুলো সম্পর্কে আছে এখানে দেখতে পাবে। একটুখানি বলতে পারো বিস্তারিতভাবে কিন্তু এগুলো আলোচনা করা। ইকোসিস্টেম দেখতে পাবে, ইকোসিস্টেম এই চ্যাপ্টারটা যেমন ইম্পর্টেন্ট। প্রোডাক্টিভিটি, ডিকম্পোজিশন রয়েছে এখানে পুরো ইকোসিস্টেমের একটা কিন্তু চার্ট ইউজ করা রয়েছে। প্রেজেন্টেশন ভালো, এবং যে কালারগুলো ইউজ করা রয়েছে, ডায়াগ্রামগুলো ইউজ করা, সেটা কিন্তু অবশ্যই ভালো লেগেছে আমার। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি রয়েছে, কালার হলে অবশ্যই ভালো হতো, তবে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে যে ছবিগুলো দেওয়া সেগুলো কিন্তু ভালো। দেখো টেস্ট ইউর সেলফ এমসিকিউ রয়েছে, বায়োডাইভার্সিটি কনজারভেশন দেখতে পাবে রয়েছে অধ্যায়টা পার্টিকুলারলি। তারপর এখানে এনভায়রনমেন্টাল যে ইস্যুসগুলো তার উপরে রয়েছে, যেমন পলিউশন, এয়ার পলিউশন অ্যান্ড কন্ট্রোল রয়েছে দেখতে পাবে, ঠিক আছে।
তারপর এখানে রেডিও অ্যাক্টিভ ওয়েভসগুলো সম্পর্কে রয়েছে। তো এভাবে কিন্তু বলতে পারো সায়েন্সের যে বিভিন্ন চ্যাপ্টার সেগুলো পাবে। এখানে এটা যেমন একটা বায়োলজি রিলেটেড একটা অধ্যায় রয়েছে, আমি তোমাদের এই পার্টিকুলার চ্যাপ্টারটা দেখে ভালো লাগবে। ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ, যেমন এখানে সেলগুলো সম্পর্কে রয়েছে, মোর টু নো, সেল সম্পর্কে আরও বিস্তারিত কিছু ইনফরমেশন রয়েছে। এখানে ছবির ব্যবহার দেখতে পাবে রয়েছে। তারপর এখানে সেলগুলো সম্পর্কে রয়েছে প্লাজমা, নিউক্লিয়াস, ঠিক আছে। এখানে দেখতে পাবে সেল ওয়াল কি, মানে অর্থাৎ কোষ প্রাচীর। এখানে সাইটোপ্লাজম, সেল অর্গানিলস রয়েছে, প্ল্যান্ট সেল, অ্যানিমাল সেলের মধ্যে পার্থক্য কেমন হতে পারে, প্লাস্টিড, লাইসোজোম, ঠিক আছে। এগুলো কিন্তু প্রত্যেকটা বিষয়বস্তু এখানে আছে এবং পুরোপুরি কিন্তু ইংরেজিতে, ঠিক আছে। বিভিন্ন যে দশা, কোষ বিভাজন সেটা কিন্তু পুরো এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। মেটাফেজ দশা, প্রোফেজ দশা, ইন্টারফেস, অ্যানাফেজ দশা রয়েছে, সাইটোকাইনেসিস সম্পর্কে রয়েছে, খুব সুন্দর, মানে ছবির ব্যবহারও খুব ভালো আছে বইটার মধ্যে। এটা টিস্যু বা কলার অধ্যায় দেখতে পাবে, এখানে প্ল্যান্ট টিস্যু সম্পর্কে আছে আলাদা করে, ছবির ব্যবহার খুব সুন্দর। এখানে দেখো সিম্পল পার্মানেন্ট টিস্যু। তারপরে এখানে দেখতে পাবে তোমরা অন্যান্য যে টিস্যুগুলো, টাইপস অফ মাসেল রয়েছে, এখানে স্কেলিটন দেখতে পাবে রয়েছে, কম্পোনেন্টস অফ ফুড দেখতে পাবে, খাদ্যের বিভিন্ন উপাদান। এখানে যেমন ব্যালেন্স ডায়েট কেমন হবে, ওয়াটার কেমন, এখানে ভিটামিন এ, সেটা হচ্ছে সিমটম কী হতে পারে, মানে এটার ঘাটতির ফলে কী রোগ হয়, ভিটামিন B1 বেরি, ভিটামিন সি স্কারভি, ঠিক আছে। যেমন রাসায়নিক নামটা এখানে নেই, অন্য কোথাও রয়েছে, অ্যাসফরবিক অ্যাসিড হবে, এভাবে দেবো। সেপারেশন অফ সাবস্টেন্স দেখতে পাবে, ছোটো অধ্যায় এটা। এরপরে এখানে গেটিং টু নো প্ল্যান্টস সম্পর্কে রয়েছে, রুট, লিফ, প্রত্যেকটা লাইফ প্রসেস রয়েছে। তো এভাবে কিন্তু বলতে পারো যে সায়েন্সের যে পুরো যে চ্যাপ্টারগুলো আমাদের আসে আর কি, এই ইউপিএসসি বা স্টেট পিসিএসসি, সেই অধ্যায়গুলো সম্পর্কে উল্লেখ রয়েছে এবং যথেষ্ট পরিমাণে কিন্তু ছবির ব্যবহার তোমরা কিন্তু প্রত্যেকটা বইতেই পাবে। রাইট রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশন দেখতে পাবে, দ্য হিউম্যান আই, কালারফুল ওয়ার্ল্ড রয়েছে এখানে, ঠিক আছে। এভাবে কিন্তু দেওয়া আছে। অ্যাসিড, বেসেস অ্যান্ড সল্ট, এগুলো আমাদের বলতে পারো কেমিস্ট্রির মধ্যে পড়ছে আর কি। এখানে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিও কিন্তু দেওয়া আছে। তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্রত্যেকটার থেকেই কিছু কিছু মানে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো বেসিক্যালি আমাদের লাগে আর কি, সেগুলো কিন্তু এখানে দেওয়া। তো এই হচ্ছে আমাদের সায়েন্স বইটার বলতে পারো কন্টেন্ট। সায়েন্সের মধ্যে খুব ভালো ইনফরমেশন রয়েছে। এবার আমরা একটু পলিটিটাও একবার দেখে নেব, কী কী অধ্যায় রয়েছে ওপর। তো দেখো এইখানে সেই অর্থে খুব যে ইন ডিটেল রিভিউ তাও কিন্তু করছি না, যেহেতু অনেকগুলো বই রয়েছে, তোমাদের একটা বেসিক আইডিয়া কিন্তু বইগুলো সম্পর্কে করে দিচ্ছি। দেখো এখানে কন্টেন্টসের মধ্যে দেখতে পাবে ডাইভার্সিটি, ডিসক্রিমিনেশন, inequalities and marginalization, Indian constitution and its elements and democratic rights, এটা হচ্ছে গভর্নমেন্ট, ইট নিডস ইটস এলিমেন্টস, ইটস রোল ইন ফাংশন, জুডিশিয়ারি রয়েছে। এখানে দেখতে হবে যে লোকাল লেভেল গভর্নমেন্টস লিভলিহুডস রয়েছে, আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া মার্কেট, স্টেট গভর্নমেন্ট প্রোভাইডার অ্যান্ড হেলথ পাবলিক ফেসিলিটিস। তারপরে এখানে ইলেকটোরাল পলিটিক্স রয়েছে, পপুলার স্ট্রাগলস অ্যান্ড মুভমেন্টস রয়েছে। তো এইভাবে কিন্তু আমাদের এখানে 10টা অধ্যায় বলতে পারো করা আছে পলিটির মধ্যে। তো এখানে কিন্তু নামগুলো চ্যাপ্টারের প্রত্যেকটা একটু ডিফারেন্ট টাইপ তোমরা কিন্তু পাবে। দেখুন এটা যেমন এখানে দেখতে পাবে, এই যে প্রথম অধ্যায়টা এখানে বলছে হোয়াট ইজ ডাইভার্সিটি, ঠিক আছে, বৈচিত্র্য কী। তারপর এখানে যেমন কেস স্টাডিজ রয়েছে, বিভিন্ন কেস স্টাডিজ তোমরা জানো যে আসে আর কি, ইউপিএসসিতে কেস স্টাডিজ থাকে, সেগুলো কিন্তু এখানে কিছু কিছু দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপর এখানে অরিজিন অফ সোশ্যাল ডিফারেন্সেস, পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল ডিভিশনস রয়েছে। তারপর লিটারেসি রেট গ্রোয়িং সম্পর্কে রয়েছে, কমিউনালিজম দেখতে পাবে রয়েছে। মানে প্রথমে আমাদের বলতে পারো, দেখো এই যে এইটা হোয়াট ইজ ইন্ডিয়ান সেকুলারিজম সম্পর্কে আলোচনা করেছে আর কি, ঠিক আছে। তো এগুলো কি বেসিক্যালি কনসেপ্ট, এই কনসেপ্টগুলো কিন্তু আমাদেরকে জানতে হয় এই পার্টিকুলার কিছু পরীক্ষার ক্ষেত্রে, তো সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আমরা যদি একটা অন্য অধ্যায়ে চলে আসি, দেখুন এটা যেমন ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইটস এলিমেন্টস অ্যান্ড ডেমোক্রেটিক রাইট, বলছে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাজ অ্যান এফেক্টিভ অ্যান্ড সাকসেসফুল কনস্টিটিউশন। তো এইগুলোর মধ্যে মোড অফ প্রমালগেশন, ব্যালেন্সড ইনস্টিটিউশনাল ডিজাইন রয়েছে, এগুলো সম্পর্কে আলোচনা রয়েছে। বলছে হোয়াই ডু নিড এ কনস্টিটিউশন, আমাদের একটা কনস্টিটিউশন কেন প্রয়োজন। এগুলো তোমরা দেখবে এনসিআরটি যে বইগুলো হয় সেখানে কিন্তু এরকমভাবে বিষয়গুলো দেওয়া থাকে, যে খুব মানে বলতে পারো যে সহজ সরল ভাষাতে জিনিসগুলো বোঝানো, সেগুলো কিন্তু দেওয়া। যেমন এখানে সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, কোন দেশ থেকে কী কী গ্রহণ করা হয়েছে, যেমন কানাডিয়ান কনস্টিটিউশন থেকে কী কী নেওয়া রয়েছে, ইউএস থেকে কী কী নেওয়া রয়েছে, জুডিশিয়াল রিভিউ, ফান্ডামেন্টাল রাইট, ইন্ডিপেন্ডেন্স জুডিশিয়ারি, ইমপিচমেন্ট প্রসেস, রিমুভাল অফ এইচসি অ্যান্ড এসসি জাজেস। তো এইগুলো সম্পর্কে কিন্তু এখানে চার্টের মধ্যে কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা কনস্টিটিউশন থেকে কী কী গ্রহণ করা রয়েছে। তো এভাবে কিন্তু এটার প্রেজেন্টেশন পাবে। এই বইটাও খুব মোটা নয়, পাতলার মধ্যে কিন্তু প্রত্যেকটা বিষয়কে এখানে বলতে পারো যে আলাপ আলোচনা করা আছে। যেমন ডিরেক্টিভ প্রিন্সিপাল সম্পর্কে রয়েছে এখানে, গোলস, পলিটিক্স অ্যান্ড নন জাস্টিকেবল রাইট রয়েছে এখানে। এখানে তোমরা এমসিকিউগুলো কিন্তু পেয়ে যাবে, বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এখানে ইউপিএসসি, সেগুলোরও কিন্তু উল্লেখ এখানে রয়েছে। দেখো এখানে যেমন সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, লোকাল সেলফ গভর্নমেন্ট সম্পর্কে আলোচনা কিন্তু তোমরা পাবে, টাইপস অফ গভর্নমেন্ট সম্পর্কে রয়েছে। তো এভাবে কিন্তু বলতে পারো যে আমাদের পলিটির যে বইটা, সেটার মধ্যেও বেশ কিছু বিষয়বস্তু এবং গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার সেগুলো দেওয়া রয়েছে। এবং টাইপস অফ এক্সিকিউটিভ, এখানে বিভিন্ন যে এক্সিকিউটিভের বিভাগগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া। প্রেসিডেন্সিয়াল সিস্টেম, সেমি প্রেসিডেন্সিয়াল সিস্টেম, পার্লামেন্টারি সিস্টেম, তার মধ্যে কী কী পড়ে সেগুলো রয়েছে। কাউন্সিল অফ মিনিস্টার, প্রেসিডেন্ট সম্পর্কে রয়েছে
এখানে টার্ম কেমন থাকবে, ইমপিচমেন্ট প্রসেস কেমন হবে, খুব মানে ইজি ওয়েতে কিন্তু জিনিসগুলোকে বোঝানো রয়েছে, ঠিক আছে, সহজ সরল ভাষাতে প্রত্যেকটা বলতে পারো চ্যাপ্টারকে বোঝানো আছে। যেমন ধরো এটা এভলিউশন অফ ইন্ডিয়ান জুডিশিয়ারি সম্পর্কে রয়েছে, বলছে হোয়াট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস কেমন হবে, রিমুভাল অফ জাজেস কেমন হবে, হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ কোর্টস ইন ইন্ডিয়া, ঠিক আছে, এখানে যেমন সুপ্রিম কোর্ট সম্পর্কে দেখতে হবে রয়েছে, তারপরে অন্যান্য যেমন ক্রিমিনাল জাস্টিস সম্পর্কে আছে, এগুলো কিন্তু পরপর এখানে তোমরা পাবে, যেগুলো ডিমান্ড করছে পার্টিকুলারলি ইউপিএসসি পরীক্ষাটা এবং স্টেট বিভিন্ন পিসিএসগুলো, সেগুলোই কিন্তু এখানে তোমরা দেখতে পাবে রয়েছে। লোকাল লেভেল গভর্নমেন্টস বা লিভলিহুডস যেগুলো আছে, যেমন ইউনিয়ন গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট, এগুলোর মধ্যে যেমন মিউনিসিপ্যাল কর্পোরেশন, এখানে পঞ্চায়েত, ঠিক আছে, আর ডিস্ট্রিক্ট পঞ্চায়েত, এগুলো সম্পর্কে কিন্তু আলোচনা তোমরা এখানে পাবে। তো এভাবেই কিন্তু বলতে পারো পলিটির যে বইটা, তার মধ্যেও যে বিভিন্ন অধ্যায়গুলো সেগুলোকে মোটামুটি দেওয়া রয়েছে। দেখো এটা যেমন পাওয়ার শেয়ারিং ইন ডেমোক্রেসি অ্যান্ড ফেডারেলিজম দেখতে হবে রয়েছে, ফিচার্স অফ ফেডারেলিজম রয়েছে, এখানে স্টেট গভর্নমেন্ট প্রোভাইডার অফ হেলথ অ্যান্ড পাবলিক ফেসিলিটিস, এগুলো সব রয়েছে। দেখো এই যে বইটা, এখান থেকে তো পলিটি তুমি পুরো সবটা কভার করতে পারবে না, তোমাকে তো ইংরেজিতে পড়তে হলে লক্ষ্মীকান্ত পড়তে হবে ইন্ডিয়ান পলিটি। তো এটা কিন্তু বলতে পারো এক প্রকার আমাদের একটা বেসিক এনসিইআরটির ফ্যাক্টগুলো বোঝার জন্য, ঠিক আছে, এগুলো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য কিন্তু অবশ্যই তোমরা ফলো করতে পারো। ইন্ডিয়ান ইকোনমি যে দেখতে পাবে, এই বইটাও খুব পাতলা মোটা নয়। তো এখানেও আমরা দেখে নেবো একবার যে কী কী গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রয়েছে। যেমন ধরো এখানে যদি আমরা ইম্পর্টেন্ট অধ্যায়ে চলে আসি, এটারও কিন্তু পেজ কোয়ালিটি প্রত্যেকটাই যেমন এটারও খুব ভালো রয়েছে। এখানে টোটাল 1 থেকে 15 নম্বর পর্যন্ত অধ্যায় রয়েছে। ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড দ্য অন দি এভ অফ ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিয়ান ইকোনমি 1950 থেকে 90 পর্যন্ত কেমন ছিল, লিবারালাইজেশন রয়েছে, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, পোভার্টি রয়েছে, হিউম্যান ক্যাপিটাল ফরমেশন ইন ইন্ডিয়া, রুরাল ডেভেলপমেন্ট দেখতে হবে, এমপ্লয়মেন্ট রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার, এখানে ডেভেলপমেন্ট, ইন্ট্রোডাকশন টু মাইক্রো ইকোনমিক্স, ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং, মানি অ্যান্ড ব্যাঙ্কিং রয়েছে, গভর্নমেন্ট বাজেট অ্যান্ড দ্য ইকোনমি রয়েছে, ওপেন মার্কেট ইকোনমি, মানে ওপেন ইকোনমি, ম্যাক্রো ইকোনমিক্স, এরপরে ইন্ট্রোডাক্টরি মাইক্রো ইকোনমিক্সও কিন্তু রয়েছে। তো এখানে যেরকম প্রেজেন্টেশন সেটাও দেখতে হবে যে একই রকমভাবে অন্য বইয়ের মতোই রয়েছে। ইন্ডিয়ান ইকোনমি অন দ্য এভ অফ ইন্ডিপেন্ডেন্স, এখানে ইন্ট্রোডাকশন রয়েছে প্রথমে, তার লো লেভেল ইকোনমিক ডেভেলপমেন্ট আন্ডার দি কলোনিয়াল রুল সম্পর্কে আলোচনা রয়েছে, এগ্রিকালচারাল সেক্টরগুলো সম্পর্কে দেওয়া রয়েছে, যেমন এখানে ইন্ডাস্ট্রি, এই যে ইন্ডাস্ট্রির পুরো যে ডিভিশনগুলো দেওয়া রয়েছে, এগ্রিকালচার ডিভিশনগুলো দেওয়া রয়েছে, ইন্ডিয়াস ফরেন ট্রেড পলিসি যেরকম হবে সেগুলোও কিন্তু রয়েছে, মানে যে বলতে পারো বিদেশ বাণিজ্য নীতি যেগুলো, সেগুলো সম্পর্কে রয়েছে, ঠিক আছে। তো প্রেজেন্টেশনও কিন্তু এখানে খুব ভালো। ইন্ডিয়ান ইকোনমি 1950 থেকে 99, এখানে তোমরা বিভিন্ন বলতে পারো যে 5 ইয়ার প্ল্যানগুলো পাবে, গোলস অফ 5 ইয়ার প্ল্যান, সেগুলো এখানে দেওয়া রয়েছে, গ্রোথ, মডার্নাইজেশন, সেলফ রিলিয়েন্স, ঠিক আছে, ইকুইটি, এগুলো সম্পর্কে রয়েছে, আত্মনির্ভর ভারত, দ্য রোড অ্যাহেড, 5 পিলার্স অফ সেলফ রিলিয়েন্ট ইন্ডিয়া, এগুলো কিন্তু 5 পিলার্স এখানে দেওয়া আছে, ঠিক আছে, বোল্ড রিফর্মস, নিড অফ দ্য আওয়ার। তো এগুলো দেখো যে গ্রিন রেভলিউশন, ল্যান্ড রিফর্মসগুলো হয়েছিল এই পার্টিকুলার টাইমের মধ্যে, দ্য সার্ভিস সেক্টরে কেমন চেঞ্জেস এসেছিলো, ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেডে কেমন চেঞ্জেস এসেছিলো, সেগুলো কিন্তু এখানে ডেটা ভিত্তিকও তুমি বিভিন্ন তথ্য কিন্তু পেয়ে যাবে, মানে পার্টিকুলারলি ওই ইয়ারগুলোর মধ্যে এইভাবে কিন্তু দেওয়া আছে। যেমন এটা বলছে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন দেখতে হবে, এর মধ্যেও তাই বিভিন্ন বিষয়বস্তুগুলো আলোচনা করা আছে। তারপরে যদি চলে আসি একটু পরের দিকে, যেমন হিউম্যান ক্যাপিটাল ফরমেশন ইন ইন্ডিয়া, ঠিক আছে, এখানে ইন্ট্রোডাকশন রয়েছে, হোয়াট ইজ হিউম্যান ক্যাপিটাল, তার যে ভাগগুলো ক্রিয়েটিভিটি, উইজডম, জাজমেন্ট, এক্সপিরিয়েন্স, নলেজ, অ্যাবিলিটি, স্কিল, এডুকেশন, ট্রেনিং, এগুলো পড়ছে এর মধ্যে দেওয়া আছে এই বিষয়বস্তুগুলো, ঠিক আছে, খুব সুন্দর করে কিন্তু বলতে পারো এখানেও টু দি পয়েন্ট ইকোনমির যে বিষয়বস্তুগুলো, কনসেপচুয়াল জিনিসগুলো, সেগুলো কিন্তু আলোচনা করা রয়েছে। রুরাল ডেভেলপমেন্ট দেখতে হবে, এখানে রুরাল ডেভেলপমেন্ট কীভাবে হবে, কী বলতে পারো এর মধ্যে আমাদের গভর্নমেন্ট ইনিশিয়েটিভ রয়েছে, সেগুলোরও কিন্তু এখানে তুমি উল্লেখগুলো পেয়ে যাবে। তামিলনাড়ু ওমেন এগ্রিকালচার, ঠিক আছে, TANWA, অ্যানিম্যাল হাজবেন্ডারি রয়েছে, এখানে ফিশারিজ থেকে কেমনভাবে বলতে পারো যে মানুষ তাদের জীবিকা নির্বাহ করছে, বা হর্টিকালচার কেমন, সেগুলো আমাদের বলতে পারো ইকোনমিক ক্ষেত্রে কতটা ইনফ্লুয়েন্স তৈরি করেছে, সেগুলো কিন্তু দেওয়া আছে। বলছে হু আর ফুড ইনসিকিউর, এগুলো সম্পর্কে আলোচনা রয়েছে, হাই ফুড সিকিউরিটি, মার্জিনাল ফুড সিকিউরিটি, লো ফুড সিকিউরিটি, ঠিক আছে, ভেরি লো ফুড সিকিউরিটি, এগুলো কিন্তু দেওয়া আছে। তো এই সমস্ত বিষয়গুলো, যেমন এখানে আনএমপ্লয়মেন্টের ওপরে যে বলতে পারো যে তথ্যগুলো আমাদের জানা প্রয়োজন, সেগুলো আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি, ইন্ডাস্ট্রির মধ্যে পড়ছে এটা। তো এভাবেও আমাদের বলতে পারো ইকোনমির যে বিভিন্ন চ্যাপ্টারগুলো, সেগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। তো গভর্নমেন্ট বাজেট অফ দ্য বাজেট অ্যান্ড দ্য ইকোনমি, গভর্নমেন্ট বাজেট সম্পর্কে এখানে রয়েছে, কীভাবে বাজেট মানে বলতে পারো যে নির্ণয় করা হয়, ডেপ্রিসিয়েশন কী, এগুলো সব কিন্তু রয়েছে, রেভিনিউ ডেফিসিট কী দেখতে পাবে রয়েছে এখানে কিন্তু প্রত্যেকটার মধ্যে। আমরা এমসিকিউগুলো কিন্তু পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এমসিকিউগুলো প্রত্যেকটা কোয়েশ্চেন খুবই ভালো কোয়েশ্চেন। দেখো ওপেন ইকোনমি, ম্যাক্রো ইকোনমিক্স দেখতে হবে, এখানে কম্পোনেন্ট অফ কারেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে, এখানে কিন্তু রয়েছে কম্পোনেন্টস অফ ক্যাপিটাল অ্যাকাউন্ট রয়েছে। তো এভাবে বলতে পারো আমাদের ইকোনমির যে বইটা, সেটারও কিন্তু প্রত্যেকটা অধ্যায় বইটার মধ্যে দেওয়া আছে। এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি মাইক্রো ইকোনমিক্স দেখতে হবে রয়েছে। তো এভাবে বলতে পারো আমাদের ইকোনমির যে বইটা, সেটারও কন্টেন্ট দেওয়া হয়েছে। তো টোটাল আমরা তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম হচ্ছে টোটাল 5টা বই, এই 5টা বই এবং এর সাথে যে ইন্ডিয়ান তোমরা বলতে পারো যে সোসাইটির উপর আরেকটা বই রয়েছে। তো সবগুলো মিলিয়ে 6টা বইয়ের একটা সেট। তো এনসিইআরটি নিয়ে যদি দুশ্চিন্তা থাকে যে এনসিইআরটি কোথা থেকে পড়বে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই বইগুলোকে কনসিডার করতে পারো। ইংলিশ ভার্সনে পড়ার জন্য এনসিইআরটির জিস্ট কিন্তু সত্যি খুব ভালো করা হয়েছে বইগুলো, বা চাইলে তোমরা সিঙ্গেল যে কোনো বই যদি প্রয়োজন হয়, শুধু হিস্ট্রিটা প্রয়োজন, সেভাবে
ভাবেও কিন্তু পারচেস করতে পারো। তো অ্যামাজনের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করো। এছাড়াও যে দোকান থেকে আমি বই কিনি, ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়, তোমরা সেখানেও বইগুলো পেয়ে যাবে, সেখান থেকেও নিতে পারবে। সে দোকানের ডিটেলস ডিসক্রিপশনে থাকবে, চেক আউট করে নিও। এছাড়াও কলেজ স্ট্রিটে অবশ্যই কিন্তু বইগুলো অ্যাভেলেবেল রয়েছে, সেখান থেকেও তোমরা কালেক্ট করতে পারো। তো বইগুলো কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। তোমাদের এই বইগুলো সম্পর্কে কি মতামত রয়েছে সেটা কমেন্টে জানাতে পারো। এছাড়াও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। বইগুলো পছন্দ হলে তবুও ভিডিওটাকে লাইক করতে পারো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে জয়েন হয়ে যাও। এবং যদি চ্যানেল নতুন হয় সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকে বেল আইকনটা প্রেস করে অল করে দিও। এবং ভিডিওটা লাইক করে বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। বইটা সম্পর্কে কোনো কোয়েশ্চেন বা অন্য যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাও, আমি প্রত্যেকের কমেন্ট রিপ্লাই করি, তোমার কমেন্ট রিপ্লাই অবশ্যই করবো। তো এই ভিডিওতেই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।